তো বন্ধুরা, আমার কাছে 100 টাকা আছে। তো বলতে পারেন 100 টাকা আছে, তো ভালো কথা। তো এটা দেখেন আর কি হইলো। তো দেখাইতেছি মূলত 100 টাকা যেহেতু আমার কাছে আছে, এটা হচ্ছে আমার সম্পদ। ঠিক আছে, এই 100 টাকা হইলো আমার সম্পদ। আপনাদের কাছে যেই টাকা আছে ওইটা হচ্ছে আপনাদের সম্পদ। তো আপনারা এই টাকাটা কিভাবে ভাঙবেন, কিভাবে রাখবেন না ভাঙিয়ে ফেলবেন, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই টাকাটা যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে আছে ততক্ষণ পর্যন্ত আপনার একটা শক্তি আছে, বল আছে। আপনারা অন্যের কাছে হাত পাততে হবে না, আপনাদের অন্যের কাছে হাত পাততে হবে না। আপনারা চাইলে এই টাকাটা দিয়া চলতে পারবেন। এই টাকাটা যখন আপনারা খরচ করে ফেলবেন তখন আপনার কাছে এই সম্পদটা আর থাকবে না। যখন আপনার কাছে সম্পদটা থাকবে না তখন আপনার অন্য মানুষের কাছে হাত পাততে হবে এবং অন্য মানুষের কাছে সাহায্য চাইতে হবে। তো মূলত কথা হইলো, টাকা পয়সা রাখার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আপনার টাকা পয়সা আছে। চেষ্টা করবেন কিছু সেভিং করার জন্য। সেভিং করলে ওইটা আপনার বিপদে আপদে কাজে লাগবে। তো আজকে মূল বিষয়টা এটাই ছিল যে আপনারা টাকা পয়সা যাই আছে আপনারা এখান থেকে কিছু সঞ্চয় করার চেষ্টা করবেন, যাতে বিপদের সময় আপনাদের অন্যের কাছে হাত না পেতে হয়, অন্য মানুষের কাছে হাত পেতে যাতে না চলতে হয়, সাহায্য না চাইতে হয়, বরং আপনি যাতে মানুষকে সাহায্য দিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বিষয়ে কথা বলতে চাইছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা দোয়ার অপেক্ষায় সবসময় বসে থাকি আমি। একটু সাপোর্ট দেন যাতে নতুন করে ভিডিও তৈরি করার আগ্রহ জাগে।